সৌদি আর কাতারের মতো দেশগুলো আমেরিকার কতটা আজ্ঞাবহ দাসে পরিণত হয়েছে তার নতুন প্রমাণ পাওয়া গেছে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফরে। যেই মুহূর্তে চীন ঘোষণা দিল তারা আমেরিকার কাছ থেকে আর কখনো বিমান কিনবে না এবং নিজেরাই বিমান তৈরি করে বাণিজ্যিকভাবে ব্যবহার শুরু করলো, তখন সেই ক্ষতি পুষিয়ে নিতে ট্রাম্প চলে আসলেন মধ্যপ্রাচ্যে। আর সৌদি এবং কাতারের মতো দেশগুলো তাকে দুহাত উজাড় করে দিয়ে দিল নিজেদের ধনভাণ্ডার। আবার $400 মিলিয়ন সমমূল্যের একটি লাক্সারি বিমানও ট্রাম্পকে ঘুষ দেওয়া হয়েছে, যা নিয়ে এখন আলোচনা তুঙ্গে। দর্শক, আরব রাষ্ট্রগুলো কিভাবে গোলামির নতুন জিনজিরে আবদ্ধ হয়েছে তার বিবরণ দেখতে পাবেন আমাদের এই প্রতিবেদনে। মধ্যপ্রাচ্য কেন্দ্রিক বিভিন্ন শান্তি আলাপ ছিল ট্রাম্পের আইওয়াস মাত্র। তার আসল উদ্দেশ্য ছিল মার্কিন বোয়িং বিমান এবং যুদ্ধাস্ত্র বিক্রি করা। সৌদি, কাতার এবং আরব আমিরাতের মতো দেশগুলোর কাছে যে পরিমাণ অর্থ সম্পদ এবং পেট্রোডলার আছে, তারা চাইলে নিজেরাই বিমান তৈরি করতে পারত। কাতারের কাতার এয়ারওয়েজ এবং আমিরাতের এমিরেটস ও ইতিহাদের মতো বিমান সংস্থাগুলোর বহরে হাজার হাজার বিমান রয়েছে, যেগুলোর মাধ্যমে তারা বিশ্বব্যাপী কোটি কোটি যাত্রী পরিবহন করে থাকে। বিমান পরিষেবায় এতটা অগ্রগতি লাভ করার পরেও আরবের এই রাষ্ট্রগুলো কখনোই নিজেরা বিমান তৈরির চিন্তা করে না, বরং তারা সবসময় আমেরিকার বোয়িং এবং ফ্রান্সের এয়ারবাসের সবচেয়ে বড় কাস্টমার সেজে বসে থাকে। ট্রাম্পের সাম্প্রতিক সফরে কাতার $9,600 কোটি বিমান ক্রয়ের চুক্তি করেছে, বাংলায় যার পরিমাণ প্রায় 12 লক্ষ কোটি টাকা। এদিকে সৌদি আরব করেছে $3,000 কোটি চুক্তি, বাংলায় 36,000 কোটি টাকারও বেশি। অর্থাৎ চীন আমেরিকার কাছ থেকে বিমান না কেনার কারণে যে ক্ষতি হওয়ার আশঙ্কা ছিল, তার চাইতে বহুগুণ বেশি লাভ ট্রাম্প তুলে নিয়েছেন তার মধ্যপ্রাচ্যের মাত্র দুদিনের সফরে। শুধু বিমান কেনা নয়, সমরাস্ত্র খাতেও আমেরিকার সবচেয়ে বড় কাস্টমার মধ্যপ্রাচ্যের এসব দেশ। বাণিজ্য, বিনিয়োগ এবং সমরাস্ত্র মিলিয়ে ট্রাম্পের সাথে $60,000 কোটি চুক্তি করেছে সৌদি আরব। একই সময়ে কাতার করেছে $1.2 ট্রিলিয়ন চুক্তি, বাংলা টাকায় যার পরিমাণ সাধারণ মানুষের কল্পনারও বাইরে। ট্রাম্পকে খুশি রাখতে কাতারের আমির তাকে $400 মিলিয়ন মূল্যের একটি বিমান উপহার দিয়েছেন, যেটাকে উপহার না বলে ঘুষ বলা যেতে পারে। অর্থাৎ আমেরিকার তৈরি বিমান আমেরিকার কাছ থেকে $400 মিলিয়ন ক্রয় করে সেটাই আবার আমেরিকার প্রেসিডেন্টকে উপহার দিয়েছে কাতার সরকার। উপহারটি এমনভাবে দেয়া হয়েছে যাতে ট্রাম্প পরবর্তীতে প্রেসিডেন্ট না থাকলেও এই বিমান ব্যবহার করতে পারেন। লক্ষণীয় বিষয় হচ্ছে, আরব রাষ্ট্রগুলো ট্রাম্পের সাথে ট্রিলিয়ন ডলারের চুক্তি করছে, অথচ ইয়েমেনে, সিরিয়ায় এবং ফিলিস্তিনে হামলা বন্ধের বিষয়ে এসব চুক্তিতে তারা কোনো শর্ত আরোপ করতে পারেনি। উল্টো ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করা সহ বিভিন্ন বিষয়ে তারা ট্রাম্পের কাছ থেকে নির্দেশনা গ্রহণ করেছে। সমর বিশ্লেষকরা হতাশা পেশ করে বলছেন, আরব রাষ্ট্রগুলো আমেরিকার সাথে পেট্রোডলার চুক্তিতে আবদ্ধ। তারা যদি শর্ত দিত যে মুসলিম দেশে হামলা বন্ধ না করলে তারা পেট্রোডলার চুক্তি থেকে বেরিয়ে যাবে, তাহলে আমেরিকা পায়ে ধরে হলেও সেই শর্ত মানতে বাধ্য হতো। কিন্তু আরব রাষ্ট্রগুলোকে বলা হচ্ছে পৃথিবীর সবচেয়ে অলস, কর্মহীন এবং অশিক্ষিত জাতি। তারা চাইলেই নিজেদের টাকায় এবং চীন রাশিয়ার প্রযুক্তিগত সমর্থনে বিমান ও অস্ত্রের কারখানা গড়ে তুলতে পারত। কিন্তু তেলের উপর ভাসতে থাকা এসব দেশ বিমান থেকে শুরু করে বন্দুকের বুলেট পর্যন্ত সমস্ত কিছুই পশ্চিমা প্রভুদের কাছ থেকে ক্রয় করে থাকে। যখনই আমেরিকা চীন ও রাশিয়ার কাছে মার খায়, তখনই তারা মধ্যপ্রাচ্যে গিয়ে তাদের গোলামদের কাছ থেকে সেই ক্ষতি পুষিয়ে নিয়ে থাকে। ট্রাম্পের সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সফর যার জ্বলন্ত উদাহরণ।